ঢাকায় নতুন বার্তা নিয়ে এসেছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তোদোসি। ৫ মে সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি জানান, বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে চায় ইতালি। তিনি বলেন, ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা তরুণ, পরিশ্রমী এবং ইতালির সমাজে ইতিবাচক ভূমিকা রাখছে। এদের মতো আরও দক্ষ নাগরিকের প্রয়োজন রয়েছে দেশটিতে। অবৈধ অভিবাসন বন্ধে দুই দেশ একসাথে কাজ করতে চায়। ইতালি নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করতে চায়। মাত্তেও পিয়ান্তোদোসি জানান, অনেক বাংলাদেশি ঝুঁকিপূর্ণভাবে সাগর পথে ইতালি যাওয়ার চেষ্টা করেন, যা বন্ধে যৌথ উদ্যোগ জরুরি। নতুন সহযোগিতা নীতির প্রস্তাব নিয়ে এসেছেন তিনি। বাংলাদেশও জানায়, মানব পাচার রোধে ইতালির সঙ্গে একত্রে কাজ করতে আগ্রহী। প্রধান উপদেষ্টা বলেন, কিছু আন্তর্জাতিক গোষ্ঠী বাংলাদেশিদের অবৈধ পথে পাঠাতে উৎসাহিত করে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, গত বছর নিউ ইয়র্কে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হয়েছিল এবং তখনই দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল। এদিকে শিগগিরই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশ সফরে আসতে পারেন দুই দেশের বন্ধুত্ব আরও জোরদার করার লক্ষ্যে।